সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितुनोति कीर्तिं यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूरनृत्यं पृक्षादिशान्य परतान्य समस्त सत्वम्। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে কি হয়েছে? হবে না? রাম রাম বললে হবে না? হরি হরি বললে হবে না? কি বলতে হবে? রাধে রাধে। কেন রাধারানীর নাম কেন? না বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারে, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ নন, বৃন্দাবনের মালিক হচ্ছে রাধা। ওইখানে রাধারানী যা বলবে কৃষ্ণকে তাই শুনতে হবে, কেননা এটাই তো চিরকাল হয়ে এসেছে। নায়ক যতই হম্বিতম্বি করুক না কেন, নায়িকার কাছে জব্দ। ঠিক কিনা? কেন ঠিক? কি গো মায়েরা, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা নায়ক হয়ে তোমরা বাবা যারা কর্তা রয়েছো, তোমরা যতই হম্বিতম্বি করো কোনো কাজ চলবে না। গিন্নি যদি একবার করে উঠেছে, ব্যাস বুকের পিলে চমকে উঠবে আপনার। সুতরাং কৃষ্ণ কাউকে ভয় পায় না, দেবতা অসুর যক্ষ রক্ষ নর কিন্নর কাউকে নয়, ভয় পায় কাকে? বাবা রাধার নাম থরথর করে কাঁপে। কৃষ্ণ থরথর করে কাঁপবে। ওই জন্যে ভক্ত যদি সঠিক ভক্তির স্তরে পৌঁছে যায়, ভগবান কাউকে ভয় পাবে না, ওই ভক্তটাকেই ভয় পাবে। কেননা রাধারানী হচ্ছে সেই ভক্ত সর্বশ্রেষ্ঠ প্রেম দিয়ে কৃষ্ণকে নিজের বশীভূত করেছে। দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলংকার যা কিছু আছে সব কৃষ্ণকে দিয়ে দিয়েছে, নিজের বলতে এক বিন্দু কিচ্ছু রাখেনি। তাই রাধারানীর প্রেম জগতের শ্রেষ্ঠ প্রেম। সেই রাধা প্রেম যদি এক বিন্দু আপনি আপনার জীবনে পেতে পারেন, জীবন ধন্য, আর কিচ্ছু দরকার নেই। আজকের বৃন্দাবনে কৃষ্ণ খেলা করছে, কৃষ্ণ খেলা করছে আজকের বৃন্দাবনে শ্রীদাম সুদামের সঙ্গে। এ শ্রীদাম, এ সুদাম, এ বসুদা, এ কাহা রে? কি গো ও মায়েরা, খেলা হবে নাকি? খেলা করবে কৃষ্ণের সঙ্গে? কারা কারা কৃষ্ণের সঙ্গে খেলা করতে চাও? সবাই করতে চাও? এ শ্রীরাম সুরাম, খেলা করবি তো? কি খেলা করবি? তা নতুন খেলা কর না, কে বারণ করেছে? মাথা চুলকবি না, ভালো পরিষ্কার করে বল। কি নাম কি? এই একটা খেলা, ছেঁড়া পাতা ভালো পাতা। আসল খেলাটা কি বাবা? আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কিনা? তাহলে কে কাঁধে করবে আর কে চড়বে? তুই কি করবি? এর আকের লজ্জা দেখেছো মায়েরা? এর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার কাঁধ টিকবে? আরে ওকে না পারি যাই, যে ডান দিকে সুবল আছে, সুবলকে নে, এ খুব হালকা রে। আরে ও 1 কিলো চালের ভাত খায় বলে, দুপুর থেকে নাকি বসে আছে। হ্যাঁ, কাঁধে উঠবে বলো মায়েরা? তাহলে এইটা নাকি হালকা? এইটা যদি হালকা হয়, ভারী কোনটা? হ্যাঁ, বলছে তোর কাঁধে উঠবো। ও মায়েরা, ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব সংসার চালান, তিনি আজকের বৃন্দাবনের প্রেমের পাল্লায় পড়ে সখাদের সঙ্গে কাঁধে চড়ে বেড়াচ্ছে, কাঁধে নিয়ে বেড়াচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। কে হুড়াহুড়ি
নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, 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 নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, তারা আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ কেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ 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 কেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোরা, আজ লাট্টু ঘুরিয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বলে বৃন্দাবনের তীরে সাদা হুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ঘুরায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে হরি 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 বলে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা খেলা করে। করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। তাহলে ভগবান আজকের প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে যমুনার তীরে আজকের খেলে খেলে বেড়াচ্ছে, অথচ সেই ভগবান কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে আজ তিনি বিশ্ব সংসারেরও খেলা করছেন। একটা রাষ্ট্রপতি আস্তে আস্তে, ও মায়েরা কথা নয়, চঞ্চল হলে হবে না। অনেক দূর থেকে এসছি কীর্তন গাওয়ার জন্য, 3 ঘন্টা যে কীর্তনটা করব মন দিয়ে শুনতে হবে, ফলটা তো তখনই পাবে, নইলে কি বেকার তর্ক করে লাভ নেই আর বেকার গল্প করে লাভ নেই। শোনো, রাষ্ট্রপতি যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি তখন ভারতবর্ষটাকে শাসন করেন, কিন্তু সেই রাষ্ট্রপতি যখন ঘরে যায় বাড়ির লোকেদের কাছে, তখন রাষ্ট্রপতি গিরি ফলালে চলবে? নাতির কাছে নাতনির কাছে যদি বলে আমি রাষ্ট্রপতি, তাহলে তার সঙ্গে নাতির জমবে কখনো? তুমি যখন সিংহাসনে বসছো তুমি তখন রাষ্ট্রপতি, তুমি তখন দেশটা চালাচ্ছ, কিন্তু তুমি যখন ঘরে যাচ্ছ তুমি তখন কিন্তু ঘরের মানুষ। ভগবানও ওই রকম। ভগবান যখন বিশ্ব সৃষ্টি করেন তখন ভগবান সিংহাসনে বসেছেন, জগৎ সৃষ্টি পরিচালনার কাজ করছেন। আর ভগবান যখন ঘরের লোকের কাছে আসেন, ভক্তদের কাছে আসেন, বৃন্দাবনে যখন আসেন, তখন তিনি এঁঠো আমও খায়, যশোমতীর দড়িতে বাঁধাও থাকে, আবার রাধারানীর পা মাথায়ও তোলে, আবার শ্রীদাম সুদামকে কাঁধে তুলে নিয়ে ঘুরে ঘুরেও বেড়ায়, আবার যশোদার উঠোনে মাটিও খেয়ে বেড়ায়। একই ভগবান। ওই জন্যে কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, তাই না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয়, হ্যাঁ কি গানটা করব? এই দেখো, আবার গানটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, গাইতে হবে, সেরেছে, ঠিক আছে হবে, আচ্ছা ঠিক আছে হবে। ভগবান জগৎ সৃষ্টি করেছেন ভক্তদের কাছে প্রেমে ভালোবাসা পাওয়ার জন্য। সেই প্রেমে ভালোবাসা যদি দিতে না পারো, ভগবানের কৃপা তোমরা বুঝতে পারবে না। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে
আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। কি অপূর্ব গান বলুন তো। এই গানটা লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। সে কি যখন গানটা লিখতে গেছিল তখন ভেবেছিল আমি মুসলমান এই গানটা লিখবো কেন? আবার যখন সেই নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছে, কত ভালো ভালো শ্যামা সঙ্গীত আছে, ভেবেছে আমার নাম নজরুল ইসলাম আমি কেন লিখবো? এসব ভেদাভেদ তোমরা যারা করবে পাঁকের মধ্যে পড়বে। তোমাদের তো খেয়ে দেয়ে কাজ নেই। এই জাতি পাতি সব সৃষ্টি করেছে মানুষের মধ্যে, ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষরা, ভগবান কখনো করেনি। বাঙালির 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলার বুকে নজরুল ইসলামের মতো একটা কবি জন্মগ্রহণ করেছে। তার কাছ থেকে আমরা কত বহু মূল্য রত্ন আমরা তার কাছ থেকে পেয়েছি। সম্মান তো কিছুই দিতে পারোনি। শুধু একটা নজরুল জয়ন্তী পালন করলে নজরুল ইসলামের সম্মান হয় না। যারা ভালো ভালো শিল্পী, যারা ভালো ভালো সাহিত্যিক, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের শেষ জীবন শুধু কষ্টেই কেটেছে। তাদের খেতে দেওয়ার লোক নেই, তাদের দেখাশোনার লোক নেই, তাদের পাশে দাঁড়ানোর কেউ লোক নেই, বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। ওই জন্য শিল্পী সবাই হয় না বাবা। উপরে মা সরস্বতীর কিছু আশীর্বাদ থাকে, সেইগুলো নিয়ে আসতে হয়, তবেই শিল্পী হওয়া যায়, নইলে হবে না। ইঞ্জিনিয়ার, ডাক্তার পড়াশোনা করলে, একটু পড়াশোনার প্রতিভা থাকলে হয়ে যাবে, কিন্তু একটা গান গেয়ে মানুষের মনে জায়গা করা এত সোজা নয়। ওটা মা সরস্বতীর আশীর্বাদ থাকতে হয়। শিল্পী হওয়া আর সাধন করা এত সহজ নয়। সাহিত্যিক হওয়া, কবি হওয়া এত সহজ নয়। মা সরস্বতীর বরপুত্র হতে হয়, তবে হয়। নজরুল ইসলাম সেই বরপুত্র। এমন এমন গান তিনি লিখেছেন, এমন এমন সুর তিনি করেছেন, আমরা বাংলার মানুষরা তার কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ। এই গানটা সেই গান। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, খেলেছ, খেলেছ। শোনো রে মানুষ ভাই, পরের লাইনটা কি? শোনো রে মানুষ ভাই, পরের লাইনটা কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথাটা কে বলেছে জানেন?
এ কথাটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে চণ্ডীদাস। আগে মানুষ হতে শিখুন, তারপরে হিন্দু মুসলমান হবেন। আগে মানুষ হলেন না, জাতপাত নিয়ে আগেই শুরু করে দিলেন বিভেদ, তাহলে মানুষ হবেন কি করে? আগে মানুষ হন। নজরুল ইসলাম সেই মানুষের একটা প্রমাণ। একাধারে বিদ্রোহী, একাধারে প্রেমিক, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, কবি, আবার মনে প্রাণে গোবিন্দের ভক্ত। নইলে এই গান লেখা যায়? এই গান লিখতে পারবে না। আজ বৃন্দাবনে শরৎকাল, ইন্দ্র পুজোর তোড়জোড় চলছে। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের বাবা নন্দ রাজা ইন্দ্র পূজার জন্য তোড়জোড় শুরু করেছে ঋষি মুনিদের সঙ্গে করে নিয়ে। হে ঋষিগণ, মুনিগণ, শরৎকাল পড়েছে, তাই আমরা একটু ইন্দ্র পুজো করি, নইলে ফসলের যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো চাষিদের ক্ষতি হবে, আমাদের ব্যবসাও হবে না, খাওয়া দাওয়া হবে না, কিচ্ছু হবে না। তাই শরৎকালে আগেকার দিনে ইন্দ্র পুজো করা হতো। আস্তে আস্তে আস্তে, কথা নয়। ও, সবার খিচুড়ির দিকে ঠিক মন গেছে। কখন খিচুড়ি খাবে? মনটা কীর্তনের দিকে রাখো। আমাদের শরৎকালে এখনকার দিনে সব থেকে বড় পুজো কি? কি পুজো বাবা? দুর্গা পুজো। দুর্গা পুজো। এই দুর্গা পুজো শরৎকালে হয় বলে দুর্গা পুজোর আর এক নাম কি? শারদীয়া দুর্গোৎসব। কিন্তু তোমরা সবাই জেনে রাখো, যে দুর্গা পুজোটা শরৎকালে হয় ওই দুর্গা পুজোটা কিন্তু আসল দুর্গা পুজো নয়। আসল দুর্গা পুজো কখন হয়? বাসন্তী পুজো, বসন্তকালে, চৈত্র মাসে। বসন্তকালে যে পুজো বাসন্তী হয় ওইটা হচ্ছে আসল দুর্গা পুজো। তাহলে আমরা বাঙালিরা, আমাদের কি ভূতে ধরেছে? আমরা শরৎকালে পুজোটা করছি কেন? শরৎকালে আমরা দুর্গা পুজো করছি কেন? ভগবান রামচন্দ্রের প্রভাবে। রামচন্দ্র লঙ্কা বিজয় করবে বলে রামচন্দ্র অকাল বোধনের পুজো করেছিল শরৎকালে। সেই অকাল বোধনের পুজোটা আমরা বাঙালিরা বর্তমানে ফলো করি, শরৎকালে মায়ের পুজো করি। কিন্তু ভারতবর্ষের প্রাচীন ইতিহাসে শরৎকালে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। ইন্দ্র পুজো কেন না? শরৎকালে ধানের সবে ওই মুকুলগুলো তৈরি হয় আর নতুন নতুন ধানের মঞ্জরি তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে শরৎকালে যেহেতু ধানটা সবে শুরু হয়, তখনই যদি ইন্দ্রদেব ঝড় বৃষ্টি দিয়ে যদি ধানগুলোকে নষ্ট করেন তাহলে ফসলের ক্ষতি হবে, চাষিদের ক্ষতি হয়ে যাবে, ফসল নষ্ট হবে। তাই তারা ইন্দ্রকে পুজো করে সন্তুষ্ট রাখার চেষ্টা করত যে হে ইন্দ্রদেব, দয়া করে ঝড় বৃষ্টি দেবেন না, দয়া করে আমাদের এই রকম ক্ষতি করবেন না, দয়া করে আমাদের ওই আমফান, রুমাল আর ফণি, কত কি সব উঠেছে। এই যে কিছুদিন আগে হয়ে গেল রুমাল নাকি তলে কি একটা ঝড় গেল না, রেমাল। রেমাল এগুলো আপনাদের দিকে ঝড়টা হয়েছে তো? অল্প হয়েছে, খুব বেশি হয়নি। আমফানের মতো অতটা ক্ষতি হয়নি, আয়লার মতো অতটা ক্ষতি হয়নি। কিন্তু এইরকম যদি ঘূর্ণিঝড়, এইরকম যদি দুর্যোগ যদি শরৎকালে ধানের উপরে হয় তাহলে তো ক্ষতি হবে। ওই জন্য ইন্দ্রের পুজো করা তাদের কর্তব্য ছিল। তাই আজকে শরৎকালে সবাই পুজো করছে। সবাই একটু হাত জোড়ো করে বসবেন, সবাই একটু করজোরে বসুন। ঋষিগণ, মণিগণ এসেছে, আজকে সবাই মিলে বেদের মন্ত্র বলবে। আপনারা সবাই একটু করজোরে বসুন, একটু উলুধ্বনি দেবেন মায়েরা জোরে জোরে যখন আমরা বেদের মন্ত্র বলবো। ও ও स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छध्यं संगदध्यं
শাকটাক বাজাবে পড়ে। গোপাল এসে সবার পুজো বাঁধা দিয়েছে, সব পুজো বন্ধ হয়ে গেছে, একদম স্তব্ধ। ওই আপনাদের যেমন এখন মুখে সাড়া নেই, একদম চুপ হয়ে গেছেন, ওই রকম। গোপাল খেলতে খেলতে ছুটে এসে সবার কাছে বাধা দিয়ে বলছে, দাঁড়ান 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 দাঁড়ান, ঋষিগণ মণিগণ একটু থেমে যান, আমার একটা কথা বলার আছে। কি গো? ও শাণ্ডিল্য, হ্যাঁ, ও কাশ্যপ, ও বেদব্যাস, এই কানাই এসে পুজো বন্ধ করে দিলে, যজ্ঞ বন্ধ করে দিল কেন? আরে ভরদ্বাজ জানে, এই তো সব মেন, এই ভরদ্বাজ সব জানে। আরে গর্গ কি করছে? গর্গ হরি বল। ও কি হলো? আবার কি হয়েছে? নিশ্চয়ই ব্যাং ঢুকেছে, হয় ব্যাং নইলে ব্যাঙের পরেরটা। কি হলো? কি হলো? উঠে পড়লে কেন? ও ব্যাঙের পরেরটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ও যেমন ঢুকেছে তেমন চলে যাবে, কোনো চিন্তা নেই। ও গান শুনতে এসছে। হ্যাঁ, ও গান শুনতে এসছে রে বাবা। তোমরা শুধু মানুষ হয়ে কীর্তন শুনলে হবে? ওদের তো শুনতে হবে না? চলো যায়নি তাই। কৃষ্ণ বলছে যে আমার একটা বক্তব্য আছে, ঋষিমুনিগণ শুনুন। এত দূর থেকে কষ্ট করে যজ্ঞ করতে এসছে, যজ্ঞ করুন। দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, এ কি কথা? বেদের মন্ত্র ইন্দ্রে বলা আছে, আমরা বেদের মন্ত্র বাদ দেবো? হ্যাঁ, যজ্ঞ বন্ধ? কি উল্টো পাল্টা? এই, এই, সবাই অবাক হয়ে গেছে যে কৃষ্ণ কি কথা বলছে। ইন্দ্রকে শব্দ বাদ দিয়ে কি পুজো করা যায়? আজকে তো আমরা এসছি ইন্দ্রের জন্যই যজ্ঞ করতে, কেন?